হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব, কারণ দেখলাম ভেজিটেবল সমস্ত আছে কিন্তু মাছ নেই। তাই সৌমিককে বললাম চলো মাছটা নিয়ে আসি। তো নর্মালি যেখান থেকে মাছ নিয়ে আজকে সেখানে যাইনি, আজকে অন্য একটা বাজারে যাচ্ছি। তো এটা সম্পূর্ণ আলাদা দিকের রাস্তা, আমি এর আগে গেছি অবশ্যই এইদিকে। তো আজকে ভাবলাম অন্য একটা জায়গা থেকে নিয়ে আসি, সেখানেও মাছ ভালো পাওয়া যায়। চলুন যাওয়া যাক। ট্যাংরাও নেই আর পাবদাও নেই। পাবদা কই? পাবদা নেই তো। বড়লি আসামের দিকের মাছ। এগুলো লবস্টার টাইপের ক্র্যাব। এই দেখ, ইলিশ। তো বাজার ফিরে বাড়ি চলে এসেছি, এখানে খাবার নিয়ে বসে পড়েছি আর খাবো। কিন্তু তার আগে দেখলাম আকাশে প্রচুর মেঘ হয়েছে, আর আপনাদের দেখিয়ে দিই আজকে অনেক রকমের মাছ নিয়েছি। এখানে এই যে চিংড়ি নিয়েছি, পরিষ্কার করে রেখেছি এই যে। আর এই হলো আকাশের অবস্থা, এই দেখুন কি মেঘ করেছে আকাশে, এই দেখুন। তো আজকে গুড়গুড় গুড়গুড় করে মেঘ দেখেই যাচ্ছে, অনেকক্ষণ ধরে মেঘ ডাকছে। আর এই যা মনে হচ্ছে এখন বৃষ্টি নামলে সারা রাত এখানে বৃষ্টি হবে, যা বুঝতে পারছি। কারণ আজকে না সকাল থেকেই ঝিরিঝিরি করে মাঝে মাঝে রাস্তায় বৃষ্টি পেলাম, আবার মেঘটা আস্তে আস্তে সাজছে। তো মানে ভালো রকমই বৃষ্টি হবে বুঝতে পারছি। আমার ব্যালকনিতে প্রচুর জামা কাপড় ছিল, যেগুলো সমস্ত আমি তুলে নিয়েছি, কারণ আমি দেখলাম আর রাখা যাবে না। কারণ যদি বৃষ্টি নেমে যায় তখন আর তাড়াহুড়োর মধ্যে আমি আর এসে তুলতে পারবো না। তো চলুন আমি দুপুরে লাঞ্চটা সেরে নিই। এখন প্রায় দুপুর গড়িয়ে গেল, এতটাই বেলা হয়ে গেছে। আমি পরে ফ্রি হয়ে আবার কথা হবে। এই দেখুন, বলতে বলতে দেখুন বৃষ্টিও চলে এসেছে, কি জোরে বৃষ্টি হচ্ছে এই যে নিচে। আর আমাদের এই দেখুন পার্কটা না এখন কাজ শুরু হয়েছে। এই যে এখানে না আর্টিফিশিয়াল গ্রাস, আর্টিফিশিয়াল না, এগুলো নর্মালি চাষ করা গ্রাস, মানে ওরা ফার্ম থেকে এনে এরা লাগিয়ে দিয়েছে এখানে। সকালের জন্য কিছুটা টিফিন বানিয়ে রাখছি, সকালটা একটু তাড়াহুড়ো আছে সেই জন্য। আর বানিয়েছি হচ্ছে এখানে আপ্পে। কিসের আপ্পে বলুন তো? এবার আর চাল আর ডালের আপ্পে বানায়নি, এটা বানাচ্ছি হচ্ছে ব্যাটারটা এখানে এই যে রেডি করেছি, দেখিয়ে দিই আপনাদের। এটা করেছি সুজি আর পোহা মানে চিড়া, এটাকে ভিজিয়ে দইয়ের মধ্যে মানে এটাকে ব্লেন্ড করেছি দই দিয়ে, অল্প নুন, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, এই দিয়ে ব্লেন্ড করে নুনের অ্যাডজাস্টমেন্ট করে উপর থেকে অল্প জিরা মশলাও দেওয়া যায়। আমার কাছে ছোলে মশলা ছিল, এই যে ছোলে মশলা দিয়ে দিয়েছিলাম। এই দিয়ে এটাকে রেডি করেছি আর অল্প অল্প করে এই যে এখানে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে ফ্লাফি হবে, কারণ এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে খাওয়ার সোডা, যেটার জন্য ওপরটা ফ্লাফি হয়ে যাবে। তো আমি আজকে রাতে এটা বানিয়ে রাখছি, কালকে সকালবেলা তাড়াতাড়ি তাহলে ব্রেকফাস্টটা রেডি থাকলে কি হয়, তাড়াহুড়ো হয় না। তো এখানে মোটামুটি দেখুন আপ্পেগুলো হয়ে এসেছে। এখানে 3টে তুলেছি, কিন্তু না বেশ গরম আছে, আর কি সফট হয়েছে, মানে খেলে পারে ওরা বুঝতে পারবে। মিষ্টিকে দেবো, সার্ভ করবো, বাট প্রচণ্ড গরম আছে বলে দিতে পারছি না। আর এখানে এক পিঠ করে হচ্ছে, আর এক পিঠ করে করে এই যে উল্টে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর করেই ভাজা হচ্ছে। আর এটা যেহেতু আমার কাস্ট আয়রন মানে রড আয়রনের মানে আপ্পাম পাত্রটা, এত সুন্দর এটাতে ভাজা হয় না, মানে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর কি। নর্মালি তো আমরা চাল আর ডালের আপ্পে বানাই, কিন্তু এটা হচ্ছে ইনস্ট্যান্ট আপ্পে, মানে বাড়িতে যদি সুজি আর পোহা থাকে এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। শুধুমাত্র বাড়িতে একটু খাওয়ার সোডা আর একটু টক দই থাকলেই বানিয়ে নিতে পারবেন। নুন টুন তো বাড়িতে থাকেই, ধরুন ওগুলো তো বলার দরকার পড়ে না। আর এত স্পঞ্জি হয়, মানে বাচ্চারাও খেতে পারবে, মানে খুব নরম হয়। সব থেকে বড় কথা, স্কুলের টিফিনে দিলেও এটা বেশ হেলদি, অনেকটা পেটে থাকে অনেকটা টাইম। সন্ধ্যের টুকটাক কাজ সেরে নিয়ে এখন মিশির হোমওয়ার্ক করাতে বসিয়েছি, যে লিখতে বসেছি। স্কুলের লেখা আছে, যে জায়গাটা মনে হচ্ছে ভুল হয়েছে নিজে মুছে তারপর নিজে করো, দেখি। হ্যাঁ, গুড, লিখে নাও, ঠিক করে ধরো পেন্সিল মনা। মেশিকা, চলো 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 লিখে নাও। তো আজকে প্রথম মানে ছুটির পরে গেছিলো স্কুল, তো আজকেই আবার প্রচুর হোমওয়ার্ক দিয়ে দিয়েছে।
ম্যাডামরা ডে টু ডে প্রতিদিন চেকও করেন, তাই করিয়ে নিতে হয়, না করিয়ে পাঠানো তো ঠিক নয়। বলো এটা বলো, এটা কি বলো? লেটার টি বলো। চলো স্টার্ট করো। এই যে মিসির লেখা হয়ে গেছে, সমস্ত লিখে নিয়েছে মিসিকা। এই এটা তো চুলের ক্লিপ, মানে স্কুলে পড়ে গেছিলে না? ও এই যে মিসির লেখা কমপ্লিট হয়ে গেছে। চলুন আজকের মতন ওকে ছুটি দিয়ে দিই। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন শুভরাত্রি।